আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো পর্ব 1 যারা দেখো নাই তারা পর্ব 1 দেখে আসতে পারো। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 2, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ব্যক্তিগত জীবনে বা ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। এই প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। এটির ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্য আমরা কাল্পনিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি। ধরা যাক তার নাম সাগর। সাগরের ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। সে তার মোবাইল ফোনে ভোর 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল। ঘুম থেকে ওঠার পর প্রথমেই তার মনে পড়লো আজ ছুটির দিন, তাকে আজ যেতে হবে না। আচ্ছা, তারপর দেখি কি বলছে, যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। আচ্ছা, ছুটির দিন, তাই ওর মনটা ভালো হয়ে গেছে। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করলো সেখানে ডেস্ক ক্যালেন্ডারে তাকে মনে করিয়ে দিয়েছে আজ তার বন্ধুর জন্মদিন। ওয়াও! বন্ধুর জন্মদিন আমরা অনেক সময় আছে আমাদের বন্ধুর বা প্রিয়জনের জন্মদিন ভুলে যাই। তো এভাবে যদি আমরা মার্ক করে রাখি আগে থেকেই, তখন আমাদেরকে কি এই যে গুগল ক্যালেন্ডার বা ডেস্ক ক্যালেন্ডার কি করবে, অ্যালার্ম দিবে। বিকেলে তার বাসায় জন্মদিনের উৎসব। তো এই যে এখানে এই ব্যক্তি কি করতেছে, ব্যক্তি জীবনে কি করতেছে, এই যে দেখো তোমাদের মতো একটা পিচ্চি বয়স্ক মেয়ে কি করতেছে, ল্যাপটপ ইউজ করে, কম্পিউটার ব্যবহার করে গান শোনা যায়। এই যে এখানে ল্যাপটপ ইউজ করে, ল্যাপটপ একটা কম্পিউটারই, তো কম্পিউটার ব্যবহার করে কি করতেছে, গান শুনতেছে। তো কি করলো, তারপর সাগর কি করলো, হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনে ভোরের খবর শুনে নেয়। ধানের বাম্পার ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে যায়। ওর সকালবেলাটা কি আজ খুব ভালোভাবে শুরু হয়েছে। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরের খানিকটা দুশ্চিন্তা হলো। আচ্ছা, এখন তুফান হতে পারে, এর জন্য আর কি ওর কি দুশ্চিন্তা বাড়লো। সবগুলা কিসের মাধ্যমে দেখতে পাইতেছে, যে টেলিভিশনের মাধ্যমে খবর। আর টেলিভিশন দেখতেছে কি, এটা কিন্তু একটা তথ্য প্রযুক্তি। এই যে এখানে পাশের চিত্রে কি দেওয়া, ই বুক রিডার ব্যবহার করে বই পড়া যায়। যে আমরা পিডিএফ পড়ি, তো পিডিএফ পড়ার জন্য কি, এই যে ই বুক রিডার একটা আছে, যেখানে পড়লে স্মুথ, অর্থাৎ চোখের একটু কম ক্ষতি হয় আর কি। এমনিতে পড়লে তো আমাদের চোখে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে, কিন্তু ই বুক রিডার যেটা, এটাতে পড়লে অনেক সুন্দর দেখায় এবং স্মুথ দেখায়। নাশকতা সরি নাস্তা করে সাগর তার ল্যাপটপ নিয়ে বসে। প্রথমেই সে তার ইমেল গুলো দেখে। এটা একটা প্রফেশনালিজম। তুমি বা আমরা যখন কোনো অফিসে কাজ করব, তখন আমরা প্রথমে আমাদের চেক করা উচিত ইমেল গুলো। কারণ এই যে অফিসিয়ালি সব বিষয়গুলো আমরা ইমেলেই পেয়ে থাকি। বড় বড় যে কোম্পানিগুলো আছে, সবগুলো নোটিফিকেশন বা নোটিশ আমরা বা কোম্পানিগুলা ইমেলের মাধ্যমে দিয়ে থাকে। তার প্রবাসী ভাই তার পরিবারের একটা ছবি পাঠিয়েছে ইমেইলে, হয়তোবা ইমেইলেই পাঠিয়েছে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা গড়ে টানিয়ে রাখলে মন্দ হয় না। তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। এই যে এখানে একটা নতুন যন্ত্র, এটার নাম কি হচ্ছে প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা কি করি, প্রিন্টের কাজ করি। ওকে, কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টার ব্যবহার করি। ইমেইলে এই যে ইমেইলে চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। গান শুনতে শুনতে সে তার ইবুক রিডারে একটা বই পড়তে শুরু করে। এই যে ইবুক রিডার, এইখানে একটা বই পড়তে শুরু করে। তার মানে ইবুক একটা শিখলাম। ওকে, ইবুক। প্রিয় বই পড়তে পড়তে কিভাবে যে সময় কেটে গেল সাগর বুঝতেই পারলো না। আচ্ছা, যখন বইটা শেষ হয়েছে তখন একটু বেলা হয়ে গেছে। হঠাৎ করে তার মনে হলো বাসায় খাবার নেই, বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায়। এই যে স্পেশালি ঢাকার মানুষজন তো শুধু কি অনলাইনে এই যে ফুড পান্ডা, তারপর বিভিন্ন ধরনের খাবারের ওয়েবসাইট আছে যেখানে কি খাবার অর্ডার করা যায়। তো ও কি করতেছে, সাগর কি করতেছে, খাবারের অর্ডার দেওয়া যায়, তার বাসায় এসে খাবার পৌঁছে দেয়। এটা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হয়েছে। বিভিন্ন অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে, এগুলায় গিয়ে কি করতে পারি, আমরা খাবার অর্ডার করতে পারি। সাগর তখন ওই ইন্টারনেটে তার প্রিয় খাবার বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। এটা কি, এই যে বিরিয়ানিটা যে অর্ডার দিল, কি ব্যবহার করে দিল, তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করে এই যে বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। আমাদের দেশে তো ফুড পান্ডা চলে খুব। তারপর আরো কয়েকটা নাম আছে জনপ্রিয়, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তারপর দেখি কি করছে, কিছুক্ষণের মধ্যেই হাসিখুশি এক তরুণ
তার বাসায় বিরিয়ানি নিয়ে আসলো। সাগর বলল, আমার বাসাটা খুঁজে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তরুণটি বলল, একটু অসুবিধা হয়নি। আমি জিপিএস জিপিএস এ আপনার ঠিকানাটা দিয়ে দিয়েছি। এই যে জিপিএস, এই যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা কি লোকেশনের জন্য ব্যবহার করা হয়, সেটা আমাকে কোন পথে আসতে হবে বলে দিয়েছে। আর যারা রাইডার, যারা খাবার নিয়ে আসে, তারা এগুলা সম্পর্কে খুব এক্সপার্ট, কারণ এগুলা ছাড়া তারা কল্পনাই করতে পারে না তাদের জীবনটা। কারণ বিভিন্ন অর্ডার বিভিন্ন জায়গা থেকে আসে, কত চিপা চাপা গুলি থেকে আসে, এগুলা পাইতে সুবিধা করে কে এই যে জিপিএস ট্র্যাকার। সাগর খেতে খেতে আবার তার কম্পিউটারের পৃথিবীর খবরাখবর নেই। নিউট্রিনো, এই যে নিউট্রিনো একটা পাইলাম। নিউট্রিনো নিয়ে বিজ্ঞানের একটা চমকপ্রদ খবর বের হয়েছে। নিউট্রিনো কি সাগর সেটা জানে না, তাই সে উইকিপিডিয়াতে নিউট্রিনো, এই যে উইকিপিডিয়া কিন্তু একটা কি তথ্যের মহাভান্ডার, তথ্যের এখানে অনেক অনেক তথ্য থাকে। নিউটন সম্পর্কে চমৎকার একটা লেখা পড়ে নিল। আচ্ছা, এই যে নিউট্রিনো সম্পর্কে কোথায় থেকে তথ্য পড়ছে? এই যে উইকিপিডিয়া থেকে। তোমরা কোনো কিছু যদি না জানো, কোথায় সার্চ করবা? উইকিপিডিয়াতে সার্চ করবা। প্রথম গুগলে সার্চ করবা, গুগল তোমাকে কোথায় নিয়ে যাবে? এই যে উইকিপিডিয়াতে নিয়ে যাবে। উইকিপিডিয়া হচ্ছে একটি তথ্য ভান্ডার, যেখানে বিশ্বের বিভিন্ন তথ্য থাকে, বিভিন্ন কোম্পানি, মানুষজনের তথ্য উইকিপিডিয়াতে থাকে। তারপর শুধু তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে। সিনেমাটা দেখলে মন্দ হয় না। সাগর তখনই সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে দেয়, রাতে সেটা দেখবে। এই যে ইন্টারনেট তোমার সাথে আছে মানে পুরো পৃথিবী তোমার হাতে আছে। ইন্টারনেট আছে মানে সারা পৃথিবী তোমার হাতে। এই যে মুভি দেখতেছে, তারপর এই যে বিভিন্ন ধরনের সংবাদ দেখতেছে, বিশ্বের খবরাখবর দেখতেছে, সবকিছু সম্ভব। এই যে এখন ইচ্ছা যাইতেছে মুভি দেখতে, মুভিও কি করতেছে? ডাউনলোড করে নিতেছে। বিকেলে বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে সে যাবে, তাকে কিছু উপহার দেওয়া দরকার। তো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। চিত্রে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ঘরে বসে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যায়। যে বুঝলাম, তোমার কাছে ইন্টারনেট আছে মানে তুমি সারা পৃথিবীর সাথে কি কানেক্টেড। তোমার কাছে ইন্টারনেট আছে মানে তুমি চাইলে পৃথিবীর যে কোনো ব্যক্তির সাথে যে কোনো সময় কি করতে পারো? যোগাযোগ করতে পারো। আচ্ছা, তার বন্ধুকে কিছু উপহার দিতে হবে। বন্ধুটি বই পড়তে খুব ভালোবাসে, তাই সাগর ইন্টারনেটে একটা বই অর্ডার করে দেয়। বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে। সে নিজের জন্য একটা বই অর্ডার দিল। ব্যাংকে যথেষ্ট টাকা আছে কিনা জানা দরকার। তখন সাগর তার ব্যাংকে খোঁজ নিল। সেভিংস থেকে কিছু টাকা তার চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসলো। এই যে সবকিছু কিন্তু এই যে মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব হয়েছে। যে ব্যাংকগুলোর নিজস্ব অ্যাপস থাকে, অ্যাপসের মাধ্যমে আমরা কি করতে পারি? টাকা লেনদেন করতে পারি বা উঠানামা করতে পারি, উঠাতে পারি। তো এই যে দলগত কাজের সমাধান তোমরা চাও কিনা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি সবগুলো দলগত কাজ করে দিব। এখানে কি বলছে? এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু তো যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো। তো তালিকা তো অনেকগুলো তৈরি করা যাবে, তার কয়েকটি বলছে, যেহেতু তো সম্ভব একটা তালিকা তৈরি করার কথা বলছে। এটা যদি তোমরা সমাধান চাও, তাহলে কমেন্ট করে জানিও, আমি এটার সমাধান দিয়ে দিব। তারপর কি বলছে? ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে ওঠে। বাড়ি থেকে তার মা ফোন করেছে। সাগর জিজ্ঞাসা করলো, মা ভালো আছো তোমরা? মা বললেন, হ্যাঁ ভালোই আছি, তবে তোর বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে, স্পষ্ট নাকি দেখতে পায় না। সাগর বলল, তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসব, বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়ের সাথে কথা শেষ করে সাগর মোবাইল ফোনে মোবাইল টেলিফোনে তখনই ট্রেনের টিকিট বুক করে নেয়। এই যে আমরা এখন কি করতে পারি? মোবাইল ফোনে অনলাইনে কি করতে পারি? যে অনলাইন টিকিট বুকিং করতে পারি, ট্রেনের টিকিট, বাসের টিকিট, তারপর প্লেনের টিকিট এখন কি করতে পারি? আমরা বুক করতে পারি। ভালো ডাক্তার চোখের ডাক্তার খোঁজ নেবার জন্য সে রাতে চিকিৎসা কেন্দ্রে খোঁজ নেবে। বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে সবাই মিলে খুব আনন্দ করলো। ছোট বাচ্চারা ঘরের এক কোনায় হইচই করে কম্পিউটার গেম খেলছে। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে। পরদিন কাজে যেতে হবে, তাই সে সকাল সকাল শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে শেষ খবরটা শুনে নেয়। উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে ঘূর্ণিঝড়টা ঘুরে অন্যদিকে চলে গেছে। দেশের কোনো বিপদ নেই। খবরটা শুনে সাগরের মনটা ভালো হয়ে যায়। নিশ্চিন্ত মনে সে ঘুমাতে গেল। তোমরা কি লক্ষ্য করেছো, তথ্য প্রযুক্তি দিয়ে সাগর সারাটা দিন কত কাজ করেছে? অল্প কিছুদিন আগেও কেউ এটি কেউ কি এটা কল্পনা করতে পারতো? যদি কেউ কল্পনা করতে পারতো, তখন তাকে পাগল বলে আমরা গালি দিতাম, বলতাম তুই একটা পাগল। ওকে, তো এই তো ছিল পার্ট 2 নিয়ে আজকের আলোচনা। তো এখন আমরা দেখবো নতুন কি শিখলাম। ওকে, নতুন কি শিখছি? এই যে ইবুক রিডার, উইকিপিডিয়া,
ডাউনলোড, ই চিকিৎসা কেন্দ্র, নিউট্রিনো। তো এগুলার এখন আমরা কি দেখবো, বিস্তারিত দেখবো। এই যে এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, সো এগুলোর বিস্তারিত দেখার কোনো বিকল্প নাই। তোমরা কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে দেখবা কি এইগুলা কিন্তু বিস্তারিত বলা নাই, শুধু আমার এই ইউটিউব চ্যানেলে কি এই তথ্য নতুন শব্দগুলো আবার বিশ্লেষণ করা হয়, নতুন শব্দগুলো কি বিশ্লেষণ করা হয়। তাই চ্যানেলটা অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তখন আমরা এগুলার বিস্তারিত ভাবে বিবরণীতে চলে যাব। তো এই যে নতুন শব্দ, নতুন শব্দ কই, এই যে নতুন শব্দ, প্রথম প্রথম নতুন শব্দ কি, এই যে ইবুক রিডার, উইকিপিডিয়া, ডাউনলোড, ই চিকিৎসা কেন্দ্র, তারপর নিউট্রিনো। তো ইবুক কি, আগেই বলছি, অনলাইনের যে পিডিএফ পড়ার জন্য, অনলাইন বা ইলেকট্রনিক বুক পড়ার জন্য যেটা ব্যবহার করি আমরা, এটা হচ্ছে ইবুক। এটি একটি বিশেষ ডিভাইস যা ডিজিটাল বই পড়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর ই ইস্ক ডিসপ্লে কাগজের মতো দেখায় এবং দীর্ঘ সময় ধরে পড়ার জন্য আরামদায়ক। এই যে দীর্ঘ সময় ধরে পড়ার জন্য কি আরামদায়ক। এটি হালকা, পোর্টেবল এবং একবার চার্জ দিলে অনেক দিন চলে। তো এটা হচ্ছে একটা ইবুক রিডার। তো ইবুক রিডার দিলে তুমি সুন্দর করে এগুলা লিখে দিবা। তারপর হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে আগে বললাম একটা বিশাল তথ্য ভান্ডার। এটি একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ যা সারা বিশ্বের স্বেচ্ছাসেবকদের দ্বারা তৈরি ও পরিচালিত হয়। এটি বহুভাষিক ও প্রায় সব বিষয়ে তথ্য সরবরাহ করে, যা যে কেউ বিনামূল্যে ব্যবহার ও সম্পাদন করতে পারে। বিশ্বের যে কোনো মানুষের যে কোনো তথ্য, যে কোনো কোম্পানি, মানুষ, তারপর দেশ সম্পর্কে তথ্য কোথায় থাকে, এখানে থাকে। কোথায় থাকে, উইকিপিডিয়া থাকে। এটাকে কি বলা হয়, বিশ্বকোষ। উইকিপিডিয়াকে কি বলা হয়, উইকিপিডিয়া হচ্ছে একটা অনলাইনের কি, বিশ্বকোষ। ওকে, তারপর দ্বিতীয় শব্দ কি ছিল, যে ডাউনলোড। ডাউনলোড এটি ইন্টারনেট বা নেটওয়ার্ক থেকে আপনার ডিভাইসে ফাইল, ডেটা বা প্রোগ্রাম স্থানান্তর করার প্রক্রিয়া। যখন আপনি অনলাইন থেকে কিছু সেভ করেন তাকে ডাউনলোড বলে। তো ডাউনলোড কি, যখন আমাদের কম্পিউটারে কোনো ফাইল সেভ করি আমরা, কোথায় থেকে, ইন্টারনেট থেকে কোনো ফাইল যখন আমরা আমাদের কম্পিউটারে সেভ করি, তখন আমরা তাকে কি বলি, ডাউনলোড বলি। তো যখন আপনি অনলাইন থেকে কিছু সেভ করেন তাকেই ডাউনলোড বলা হয়। অর্থাৎ যদি আমার কম্পিউটার থেকে অনলাইনে কোনো কিছু যায়, এটাকে আমরা বলি আপলোড। আর যখন আমরা ইন্টারনেট থেকে আমাদের কম্পিউটার এবং মোবাইলে কোনো কিছু আনি, তখন তাকে কি বলি, ডাউনলোড। তারপরে এই চিকিৎসা কি, এই চিকিৎসা কেন্দ্র। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। রোগীরা ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারে, যা যাতায়াতের সময়ও খরচ বাঁচায়। এই যেটা হচ্ছে ই চিকিৎসা, অর্থাৎ ইলেকট্রনিক চিকিৎসা। তারপর সর্বশেষ হচ্ছে নিউট্রিনো। এটি একটি মৌলিক কণা যার ভর প্রায় শূন্য। এটি কি, একটি মৌলিক কণা যার ভর প্রায় শূন্য এবং কোনো বৈদ্যুতিক চার্জ নেই। কথাগুলো একটু বিজ্ঞানের ভাষা হয়ে যেতেছে, তো আশা করি বুঝে নিবা। এটি পদার্থের সাথে খুব কমই মিথস্ক্রিয়া করে এবং মহাবিশ্বের বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়। এটি প্রকৃতির সবচেয়ে রহস্যময় কণাগুলোর মধ্যে একটি। এই যে নিউট্রিনো, নিউট্রন কি, প্রকৃতির রহস্যময় কণাগুলোর মধ্যে একটি হচ্ছে কি, এই নিউট্রিনো। তো এই তো ছিল নতুন শব্দের নিয়ে আলোচনা। তো পার্ট 2 এতটুকু পর্যন্তই থাক। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবা, যাতে আমি তোমাদের জন্য আরো বেশি করে ভিডিও তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।